দেশের মধ্যে বইছে কঠিন সহিংসতা, ছাত্রদের এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? ছাত্ররা সব দাবি বাদ দিয়ে এখন এক দফাকে জারি করেছে। ছাত্রদের এরকম নির্মম মৃত্যু 1952 সালে ভাষা আন্দোলন হয়নি। ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি পুরান, নানান সহিংসতা চলছে দেশের মধ্যে। গুলি বর্ষণ, ছাত্রদের উপরে ক্ষিপ্ত হয়ে পুলিশ গুলি ছুটছে সাধারণ শিক্ষার্থীদের উপর। ছয় সমন্বয়ক বলেন ঘর থেকে বেরিয়ে সবাইকে মাঠে নামতে। বিএনপি, চরমনাই ও বাম দল যা আছে সবাই আজকে একসাথে মাঠে নামার প্রতিশ্রুতি দিল। সবারই একটা দাবি, এই ফ্যাসিবাদী সরকারকে যেভাবে হোক নামাতে হবে। গুম, খুন ও অত্যাচার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন সর্বস্তরে একটাই দাবি, এই সরকারের পতন। যেভাবে হোক এই সরকারকে পতন করতেই হবে। সরকার পতন আন্দোলন নিয়ে সাথে থাকবে জানিয়েছেন কিছু সেনাবাহিনীর অফিসার কর্মকর্তারা। সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন তারা সেনাবাহিনীর আচরণ দেখে খুব লজ্জিত বোধ করছে। সেনাবাহিনীর আগে উচিত সাধারণ শিক্ষার্থীদের উপর সুরক্ষা দেওয়া। সেনাবাহিনী যেন আগে সাধারণ শিক্ষার্থীদের উপর সুরক্ষা প্রদান করে। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে এই পর্যন্ত মানুষ মৃত্যু হয়েছে 1000-এরও অধিক আর আহত হয়েছে 40,000-এরও অধিক। 1952 সালে ভাষা আন্দোলনও এত মানুষ মারা যায়নি বলে শহরে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে। আমাদের সাথে থাকুন রিঅ্যাকশন পড বা সাবস্ক্রাইব করে রাখুন, প্লে বাটনটি চালু করে রাখুন প্রত্যেকটি ভিডিও মুহূর্তের মধ্যে পেতে। ধন্যবাদ।